আয় আয় ও দেশবাসী, শেখ হাসিনার সৈনিক থাকিস না আর ঘরে বসি শিরোনামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গান শুনিয়ে এলাকা ছাড়া আওয়ামী লীগের এক নেতা। এদিকে শেখ হাসিনা এই গানটি শোনার পর মুগ্ধতা প্রকাশ করেছেন এবং গানটি রেকর্ড করে টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার নির্দেশও দেন। মঙ্গলবার রাতে এমন একটি ফোন আলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পলাতক ওই নেতা ফোরকান ফরাজি তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া গ্রামের মোহাম্মদ ফরাজির ছেলে। তিনি ওই ইউনিয়নের লাউপাড়া ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি। এদিকে ওই ফোন আলাপ ছড়িয়ে পড়ার পরপরই ফোরকান ফরাজি এলাকা ছেড়ে পালিয়েছে। দ্রুত ফোরকানকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে তালতলী উপজেলা বিএনপি। এই ঘটনায় বুধবার বিকেলে উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিরোধ সভা হয়েছে। ছড়িয়ে পড়া ওই ফোন আলাপে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোরকান সালাম দিয়ে বলেন, আমি সোনাকাটা ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছিলাম। আপা, বর্তমান পরিস্থিতি নিয়ে একটি গান রচনা করেছি। ওই গানের সুর ও ছন্দে যদি ভুল হয় আপনি মার্জনার চোখে দেখবেন আপা। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. তালতলী উপজেলা আপনার নির্বাচনী এলাকা তালতলী উপজেলা থেকে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার জন্য দোয়া করি। আপনার ডাকের জন্য তালতলী উপজেলাবাসী প্রস্তুত আছে। আপনার সঙ্গে আমাকে কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য অ্যাডমিন ভাইকে আমার অন্তরস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। আপা, আপনার জন্য একটি গান রচনা করেছি। পরে শেখ হাসিনা তাকে গান গাইতে নির্দেশ দেন। ফোরকান তার কণ্ঠে গানটি শেখ হাসিনাকে শোনান। গানের কথাগুলো এমন: আয়রে আয় ও দেশবাসী, শেখ হাসিনার সৈনিক থাকিস না আর ঘরে বসি। আয়রে আয় শেখ হাসিনার সৈনিক, রোদে পুড়ে ফসল ফলায় গরিব চাষি মজুরে, 7 তলার উপরে থেকে ইউনুসের গোলা যায় ভরে, ওরে গরু ছাগল বিক্রি করে দিয়ে দিলাম ইউনুস রে। গানের শেষে শেখ হাসিনা বলেন, বাহ চমৎকার। পরে তিনি ফোরকানকে বলেন, ইউনুস 7 তলায় নয়, থাকে 16 তলায়। এছাড়াও শেখ হাসিনা গানটি টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ারও নির্দেশ দেন। এদিকে ফোন আলাপ ছড়িয়ে পড়ার পর রাতেই ফোরকানের বাড়িতে বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খুঁজতে থাকে, কিন্তু ফোরকান বাড়ি ছেড়ে পালিয়েছে। এই ঘটনায় বুধবার বিকেলে উপজেলা বিএনপির পক্ষ থেকে লাউপাড়া বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শহীদুল হক বলেন, ফোরকান ফরাজির এমন কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা করা হবে। তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল বলেন, ফোন আলাপ শুনেই ফোরকানকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। VOD বাংলা নিউজ ডেস্ক।